রাজধানীর রাজপথ একটি শহরের প্রধান শিলা, যা শহরের জীবনধারা ও সংস্কৃতির পরিচয় বহন করে। এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং ইতিহাস, অর্থনীতি এবং মানুষের আবেগের প্রতিচ্ছবি। রাজধানীর রাজপথের ঐতিহাসিক পটভূমি। রাজপথ কিভাবে গড়ে উঠল, ইতিহাসে এর ভূমিকা কী ছিল, এবং সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়েছে। রাজপথের দৈনন্দিন জীবন। 1. জনজীবন, পথচারীদের ব্যস্ততা, বিক্রেতা ও তাদের জীবিকা, রাজপথে সাধারণ মানুষের গল্প। 2. যানবাহন ও পরিবহন, বিভিন্ন ধরনের যানবাহনের উপস্থিতি, যানজটের সমস্যা ও এর সমাধানের সম্ভাবনা। সামাজিক ও সাংস্কৃতিক দিক। 1. আলোর শহর, রাতের রাজপথের সৌন্দর্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদযাপন। 2. প্রতিবাদ ও আন্দোলনের স্থান, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের মঞ্চ হিসেবে রাজপথের গুরুত্ব। সমস্যা ও চ্যালেঞ্জ, রাস্তার উন্নয়ন বা অবকাঠামোর সংকট, নিরাপত্তা অভাব, যানজট ও দূষণ। উন্নয়নের সম্ভাবনা, স্মার্ট সিটি ধারণার সাথে রাজপথের উন্নয়ন, পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার। উপসংহার, রাজধানীর রাজপথ শুধুই একটি রাস্তা নয়, এটি একটি শহরের আত্মা। একে আরও কার্যকর, পরিবেশ বান্ধব এবং সবার জন্য নিরাপদ করতে আমাদের দায়িত্বশীল হতে হবে। রাজধানীর গলির ভিতরের রাস্তা সাধারণত সরু, জনবহুল এবং ব্যস্ত হয়ে থাকে। ঢাকার মতো শহরের ক্ষেত্রে এই রাস্তাগুলোতে দোকানপাট, খাবারের স্টল ও স্থানীয় বাজারগুলোও পাওয়া যায়। এসব রাস্তার বেশিরভাগই 2-5 দিয়ে ঘেরা বাড়ি, স্কুল কিংবা অফিস ভবনের মধ্যে দিয়ে চলে। গলির রাস্তা দিয়ে সাধারণত রিক্সা, মোটরসাইকেল এবং সাইকেল চলাচল বেশি হয়। যদিও প্রাইভেট গাড়ি চলাচলও দেখা যায়, সরু রাস্তার কারণে গাড়ি পার্কিং এবং মোড় ঘোরার সময় বেশ সমস্যা হয়। অনেক সময় রাস্তার এক পাশে দোকান বসে যাওয়ায় বা গাড়ি পার্কিংয়ের কারণে রাস্তা আরও সরু হয়ে যায়। আপনি যদি ঢাকার বিশেষ কোনো গলির রাস্তার কথা জানতে চান বা তা নিয়ে আরও বিস্তারিত জানতে চান, আমাকে বলুন। রাজধানীর গলির ভিতরের রাস্তা সাধারণত সরু, জনবহুল এবং ব্যস্ত হয়ে থাকে। ঢাকার মতো শহরের ক্ষেত্রে এই রাস্তাগুলোতে দোকানপাট, খাবারের স্টল ও স্থানীয় বাজারগুলোও পাওয়া যায়। এসব রাস্তার বেশিরভাগই 2-5 দিয়ে ঘেরা বাড়ি, স্কুল কিংবা অফিস ভবনের মধ্যে দিয়ে চলে। গলির রাস্তা দিয়ে সাধারণত রিক্সা, মোটরসাইকেল এবং সাইকেল চলাচল বেশি হয়। যদিও প্রাইভেট গাড়ি চলাচলও দেখা যায়, সরু রাস্তার কারণে গাড়ি পার্কিং এবং মোড় ঘোরার সময় বেশ সমস্যা হয়। অনেক সময় রাস্তার এক পাশে দোকান বসে যাওয়ায় বা গাড়ি পার্কিংয়ের কারণে রাস্তা আরও সরু হয়ে যায়। আপনি যদি ঢাকার বিশেষ কোনো গলির রাস্তার কথা জানতে চান বা তা